বিছানায় শুয়ে আমি উপলব্ধি করি যে সোমবার সকাল হয়ে গেছে, কিন্তু কিছুক্ষণ আগে মনে হচ্ছিল যেন এটা শুক্রবার, আবার এর মধ্যে সোমবার হয়ে গেল। আমি আশা করি যাতে আমাকে স্কুলে যেতে না হয়। উফ, আমার খুব মাথা যন্ত্রণা করছে। পিকু, তুই এখনো ঘুমাচ্ছিস? 9টা বাজে, আজ তোর স্কুল নেই? না বাবা, আজ আমি স্কুলে যাব না, মাথায় যন্ত্রণা করছে। ফালতু কথা, পোশাক পর আর স্কুলে যা। আমি এত দেরি করে স্কুলে যেতে পারবো না। আমি যদি এত দেরি করে তোকে স্কুলে যেতেই যাই, হবে, স্যার এটা তো কি নিজের ভাববে দোষ। বলো তো? স্যারকে বলো আমার মাথা যন্ত্রণা করছিল, তাই আমি দেরি করে এসেছি। তিনি আমাকে বকবেন আমি যদি এরকম বলি। তিনি বকবেন? এসো দেখা যাক। তার নাম কি? রমেশ বাবা। তিনি কি সব সময় ছাত্রছাত্রীদের বকাবকি করেন? তিনি একজন খুবই রাগী মানুষ। সবাই যদি দেরি করে স্কুলে যায় তাহলে খুব রাগ করেন। তিনি যদি এতই রাগী হন, তাহলে তোমরা হেডমাস্টারের কাছে বলতে পারো না? তাকে হেডমাস্টার মশাইও ভয় পান। আমি আশা করেছিলাম যাতে বাবাকে এড়িয়ে যাব, আর যাতে আমাকে স্কুলে যেতে না হয়। তাহলে হেডমাস্টারকে একটা চিঠি লিখে রমেশ স্যারের বিষয়ে জানিয়ে দাও। আমি রমেশ স্যারের বিষয়ে চিঠিতে অনেক খারাপ কথা লিখেছি। আমি এই পৃথিবীর সবথেকে খারাপ ছেলে। স্যারের বিষয়ে এসব উল্টোপাল্টা লিখেছি। বুঝতে পারছি না হেড স্যারকে এই চিঠিটা দেবো কি দেবো না। আমি ভাবছি স্যার হয়তো আমাকে খুব বকবেন। পিকু, তুমি আধ ঘন্টা দেরি করলে কেন? স্যার, আমার মাথায় যন্ত্রণা করছিল। তাহলে তুমি এলে কেন? আমার বাবা বলল স্কুল ছুটি করা উচিত নয়। তোমার বাবা একদম ঠিক বলেছেন, এরকম বাবা সবার থাকা প্রয়োজন। চিঠিতে স্যারের বিষয়ে আমি কত খারাপ কথা লিখেছি, এদিকে স্যার কত ভালো মানুষ। তোমার হোমওয়ার্ক কোথায়? আমি করতে পারিনি স্যার। কেন, মাথা যন্ত্রণা তাই? স্কুল ছুটি হয়ে গেল, যাই হেড স্যারের কাছে চিঠিটা দিয়ে আসি। পাশের থেকে পিয়ন বলে উঠলো, আগে হেড স্যার তো এক সপ্তাহের জন্য বাইরে ঘুরতে গেছে। কিরে, হেড স্যারকে চিঠিটা দিয়েছিস তো? না বাবা, হেড স্যার এক সপ্তাহের জন্য বাইরে ঘুরতে গেছে। যাক বাবা, এই যাত্রায় বেঁচে গেলাম।